সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব এলিমেন্টারি আইডিয়া অফ মিডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি, আর এর উপর ভিত্তি করে 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বাংলা ও ইংরেজি অর্থাৎ বাইলিঙ্গুয়াল হিসাবে এই ভিডিওতে ব্যাখ্যা করেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এলিমেন্টারি হিস্ট্রি অফ মিডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি, এটা ইংলিশ বেঙ্গলিতে রয়েছে। ইম্পর্টেন্ট ফর জেআরবিটি, টেট, পিজিটি, নেট, স্লেট আর কলেজ লেভেলের বিভিন্ন জায়গাতে হয়। প্রথম কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট? দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে মামলুক বংশের বা দাস বংশ বা তুর্কি বংশ বলা হয়। সেকেন্ড কোয়েশ্চেন, দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল কাদের সঙ্গে হয়েছিল? ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের। আমি শুধু একটা ল্যাঙ্গুয়েজ বলবো, বাকিটা তোমরা বুঝে নেবে। বাইল্যাঙ্গুয়াল এর জন্য করছি যে বিভিন্ন স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামের হয়, কেউ বাংলা মিডিয়ামের হয়। হুইচ সুলতান ইন্ট্রোডিউস মার্কেট রিফর্মস? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন রুলার অফ দিল্লি? দিল্লির প্রথম নারী শাসক কে ছিলেন? রাজিয়া সুলতান ছিলেন দিল্লির প্রথম সুলতান। রাজিয়া সুলতান হবে। তারপর হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, ইন হুইচ ডাইনেস্টি রুলড দিল্লি বিফোর দ্য মুঘলস? মুঘলদের পূর্বে দিল্লিতে কোন রাজবংশ শাসন করত বা সুলতানি বংশ? লোদি ডাইনেস্টি। দ্য লোদি ডাইনেস্টি ওয়াজ দ্য লাস্ট অফ দিল্লি সুলতানেট। লোদি বংশ দিল্লির শেষ সালতানাতের শেষ রাজবংশ ছিল। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ দিল্লি সুলতানেট? আয়রন ম্যান কাকে বলা হতো? বলবনকে বলা হতো। তার ব্লাড অ্যান্ড আয়রন নীতি, কঠোর আইন শৃঙ্খলা প্রয়োগ করে রাজতন্ত্রকে মজবুত করেন। হু ইন্ট্রোডিউস টোকেন কারেন্সি ইন মিডিভেল ইন্ডিয়া? টোকেন কারেন্সি মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সুলতান বিল্ড হাউস খাস ইন দিল্লি? হাউস খাসকে নির্মাণ করেছিলেন? হাউস খাস করেছিলেন আলাউদ্দিন খলজি। তিনি সিরি দুর্গে পানীয় জলের জন্য হাউস খাস জলধারার নির্মাণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং স্টার্টেড দ্য ইকতা সিস্টেম? ইকতা সিস্টেম ইলতুৎমিশ করেছিলেন। ইকতা ছিল রাজস্ব সামরিক নিয়োগভিত্তিক জমি ব্যবস্থাপনা। নেক্সট কোয়েশ্চেন, হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ দিওয়ানি রিয়াসত? দিওয়ানি রিয়াসত করেছিলেন আলাউদ্দিন খলজি। এই বিভাগের মাধ্যমে তিনি অর্থনৈতিক নিয়ন্ত্রণ করতেন, অর্থনীতিকে। নেক্সট কোয়েশ্চেন, হু বিল্ড দ্য কুতুব মিনার? কুতুব মিনার করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি নির্মাণ শুরু করেন এবং পরে ইলতুৎমিশ তা সম্পন্ন করেন। হুইচ সুলতান কল্ড হিমসেলফ শ্যাডো অফ গড? সেটা ছিলেন বলবন, নিজেকে মনে করতেন। তিনি বিশ্বাস করতেন রাজতন্ত্রই ছিল পবিত্র ও ঐশ্বরিক। আলাউদ্দিন খলজি ইনভেডেড হুইচ ডাইনেস্টি ইন সাউথ ইন্ডিয়া? সবগুলি করেছিলেন। মালিক কাফুরের মাধ্যমে তিনি দক্ষিণের এই রাজ্যগুলি আক্রমণ করেছিলেন। কাকাতিয়া, চোলাস, পান্ডাস, অল অফ দেম। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য লোদি ডাইনেস্টি? Ibrahim Lodi was the last ruler. He was defeated by Babur in the first battle of Panipat. Who constructed the city of Tughlaqabad? তুগলকাবাদ করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। তিনি দিল্লির কাছে একটি দুর্গনগরী হিসাবে এটি নির্মাণ করেছিলেন। হোয়াট ওয়াজ শাহানাই মান্ডি? শাহানাই মান্ডি কি ছিল? এটা ছিল, ইট ওয়াজ ক্রিয়েটেড বাই আলাউদ্দিন খলজি এ রেগুলেট প্রাইস। আনসার হবে মার্কেট কন্ট্রোল ডিপার্টমেন্ট। বাজার নিয়ন্ত্রণে আনার জন্য আলাউদ্দিন খলজি এটি প্রতিষ্ঠা করেন। হুইচ সুলতান ইজ অ্যাসোসিয়েটেড দ্য দাগ অ্যান্ড চেহারা সিস্টেম? দাগ অ্যান্ড চেহারা বা দাগ ও চেহারা প্রথার কোন সুলতান প্রবর্তন করেছিলেন বা কোন সুলতানের নামে জড়িত ছিল এই ব্যবস্থার নামে? আলাউদ্দিন খলজি। সৈন্যদের শনাক্ত যাচাই করতে এই পদ্ধতি চালু করা হয়। নেক্সট, হু বিল্ড দ্য ফিরোজ শাহ কোটলা ইন দিল্লি? দিল্লিতে ফিরোজ শাহ কোটলার কে নির্মাণ করেছিলেন? ফিরোজ শাহ তুগলক করেছিলেন। এটি ছিল তার রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র।
হু অ্যাবলিশ দ্য জিজিয়া ট্যাক্স ডিউরিং হিজ রেইন, কে তার শাসনকালে জিজিয়া কর উঠিয়ে দিয়েছিলেন? আকবর দ্য গ্রেট। আকবর ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত ছিলেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ আলাউদ্দিন স্পাই ডিপার্টমেন্ট? আলাউদ্দিনের গুপ্তচর বিভাগের নাম কি ছিল? দিওয়ানি বারিদ। এটি সুলতানের জন্য গুপ্ত সংবাদ সংগ্রহ করত। হু শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ? দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর কে করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগলা রাজা বলা হতো। তিনি 1327 সালে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেন, পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আবার দিল্লিতে রাজধানী নিয়ে আসেন। হু ইস্যুড দ্য কোপার টোকেন্স কারেন্সি? কে তামার টোকেন মুদ্রার প্রবর্তন করেছিলেন? ডিমনিটাইজেশন অফিসিয়ালি ফার্স্ট ইন ইন্ডিয়া মোহাম্মদ বিন তুগলক করেছিলেন। নকল মুদ্রার কারণে এটি ব্যর্থ হয়। দ্য তুগলক ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই হুম? গিয়াসউদ্দিন তুগলক। ইট ওয়াজ ফাউন্ডেড ইন 1320 to 25। তিনি 1320 থেকে 25-এ শাসন করেছিলেন। ফিরোজ শাহ তুগলক ইজ ফেমাস ফর হোয়াট? পাবলিক ওয়ার্কস। তিনি খাল, রাস্তা, হাসপাতাল, মাদ্রাসা নির্মাণ করেছিলেন। হু ব্রট অশোকান পিলার্স টু দিল্লি? ফিরোজ শাহ তুগলক। তিনি মিরাট ও টোপরা থেকে স্তম্ভ আনেন। দ্য সৈয়দ ডাইনেস্টি রুল ফ্রম কত থেকে কত করেছিল? 1399 থেকে 1451 পর্যন্ত। এটি ছিল তৈমুর আক্রমণের পর একটি স্বল্পস্থায়ী রাজবংশ। হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ সৈয়দ ডাইনেস্টি? আলম শাহ ওয়াজ দ্য লাস্ট রুলার অফ সৈয়দ ডাইনেস্টি। হি ওয়াজ উইক অ্যান্ড গেভ আপ দ্য থ্রোন? তিনি দুর্বল ছিলেন এবং সিংহাসন ছেড়ে দেন। দ্য লুদি ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই? কে করেছিলেন স্থাপনা? বল্লুল লুদি করেছিলেন। সেটা 1451 সালে এই বংশ প্রতিষ্ঠিত হয়। হুইচ সুলতান এস্টাবলিশড আগ্রা অ্যাজ এ ক্যাপিটাল? সিকান্দার লোদি। তিনি দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তর করেন। হু ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ দিল্লি সুলতানেট? কে ছিলেন শেষ সুলতান? ইব্রাহিম লোদি। নেক্সট কোয়েশ্চন, তৈমুর ইনভেডেড ইন ইন্ডিয়া কবে করেছিলেন? 1398। হি অ্যাটাকড ডিউরিং দ্য রুল অফ নাসিরুদ্দিন মাহমুদ? তিনি নাসিরুদ্দিন মাহমুদের শাসনকালে আক্রমণ করেন। নেক্সট, হুইচ সুলতান স্টার্টেড দ্য পোস্টাল সিস্টেম? পোস্টাল সিস্টেম কে করেছিলেন? বলবন। তিনি দ্রুত বার্তা পাঠানোর জন্য ঘুড়সওয়ার বার্তাবাহক নিযুক্ত করেন। এরপর শেরশাহ এটাকে জনপ্রিয় করেছিলেন। সিকান্দার সানি, হু ইস্যুড দ্য কয়েন উইথ দ্য টাইটেল সিকান্দার সানি? সিকান্দার সানি উপাধিতে কে মুদ্রা চালু করেন? সিকান্দার লোদি। এই উপাধির অর্থ দ্বিতীয় আলেকজান্ডার। হুইচ সুলতান প্যাট্রোনাইজ পার্সিয়ান লিটারেচার? সিকান্দার লোদি। তিনি কবিতা ও বিভিন্ন গ্রন্থে ফরাসি অনুবাদে উৎসাহিত করেছিলেন। হুইচ সুলতান বিল্ড দ্য সিটি অফ আগ্রা? সিকান্দার লোদি। মুঘলদের আগমনের আগে তিনি আগ্রা নির্মাণ করেন। হু ওয়াজ দ্য ফার্স্ট আফগান রুলার অফ দিল্লি? বল্লুল লুদি। তিনি আফগান জাতি থেকে এসেছিলেন এবং লুদি বংশ প্রতিষ্ঠা করেন। হু বিল্ড দ্য মস্ক অফ মত কি মসজিদ? মত কি মসজিদ কে নির্মাণ করেছিলেন? সিকান্দার লুদি। দ্য মস্ক ওয়াজ বিল্ড ইন দিল্লি বাই হিম? এটি দিল্লিতে তার দ্বারা নির্মিত একটি বিখ্যাত মসজিদ। হোয়াট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিউরিং দিল্লি সুলতানেট? প্রশাসনিক ভাষা কী ছিল? পার্সিয়ান। পার্সিয়ান রিমেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থ্রু আউট? সারা সময় জুড়ে পার্সি ছিল সরকারি ভাষা। হু রোট তারিকি ফিরোজ শাহী? তারিকি ফিরোজ শাহী কে রচনা করেছিলেন? জিয়াউদ্দিন বারানি। তিনি তুগলক যুগের একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন। হু ওয়াজ দ্য মোস্ট ফেমাস কোর্ট পোয়েট অফ আলাউদ্দিন খালজি? আলাউদ্দিন খলজির কোর্ট পোয়েট কে ছিলেন? আমির খসরু। তিনি ফার্সি ভাষায় লিখতেন ও ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন। ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার? বাবর ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার। তিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য রুল অফ মুঘল? Persian was the used administrative and literature and court
প্রশাসন, সাহিত্য, দরবারের ফার্সি ভাষা ব্যবহৃত হতো। হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ শেরশাহ রিফর্মস? শেরশাহের সংস্কারের মূল পরিকল্পনাকারী কে ছিলেন? উত্তর হচ্ছে শেরশাহ হিমসেলফ। শেরশাহ নিজেই রাজস্ব ভূমি সংস্কার প্রবর্তন করেন। হু ইন্ট্রোডিউস দ্য রুপি ইন ইন্ডিয়া? রুপি মুদ্রার কে প্রচলন করেছিলেন? শেরশাহ। হি ইন্ট্রোডিউস দ্য সিলভার রুপি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ কারেন্সি? তিনি রৌপ্য রুপি চালু করেন এবং মুদ্রা মান্য করেন, মুদ্রা ব্যবস্থা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ওয়াজ বিল্ড বাই হুম? কে নির্মাণ করেছিলেন? শেরশাহ। তিনি বাংলা থেকে পাঞ্জাব পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। আর 4টা প্রশ্ন রয়েছে। হুইচ রুলার বিল্ড দ্য পুরানা কিল্লা অ্যান্ড দিল্লি? এটা করেছিলেন শেরশাহ। থ্রু আউট হুমায়ুন বিগান ইট, শেরশাহ রিবিল্ট ইট? হুমায়ুন এটি শুরু করেছিলেন, শেরশাহ তা পুনর্নির্মাণ করেন। নাম্বার 47, শেরশাহ বিলং টু হুইচ ডাইনেস্টি? সুর ডাইনেস্টি শেরশাহ কোন বংশের অন্তর্গত ছিলেন? সুর বংশের অন্তর্গত ছিলেন। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ শর্ট লিভড সুর এম্পায়ার? তিনি স্বল্পস্থায়ী সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 48 নাম্বার, হু ওয়াজ দ্য সাকসেসর অফ শেরশাহ? কে ছিলেন? ইসলাম শাহ, হুমায়ুন, আকবর, আদিল শাহ? ইসলাম শাহ ছিলেন। ইসলাম শাহ ওয়াজ শেরশাহ's সন? ইসলাম শাহ ছিলেন শেরশাহের পুত্র। হোয়াট ওয়াজ দ্য রেভিনিউ সিস্টেম অফ শেরশাহ কল্ড? শেরশাহের রাজস্ব ব্যবস্থাকে কি বলা হতো? রায় সিস্টেম। জমি পরিমাপ করে যে সে অনুসারে রাজস্ব নির্ধারণ করা হতো। শেষ প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কয়েন্স আন্ডার শেরশাহ? শেরশাহের সময় মুদ্রার ভাষা কী ছিল? হিন্দি, উর্দু, সংস্কৃত, পার্সিয়ান? অবশ্যই পার্সিয়ান। অল অফিসিয়াল ইনস্ক্রিপশনস ওয়ার ইন পার্সিয়ান? সব সরকারি লেখাই ফরাসি ভাষায় ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। এইভাবে আমি পুরো এলিমেন্টারি হিস্ট্রি অফ ইন্ডিয়ার প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাহায্য করে থাকবে। ভিডিওটা দেখে তোমাদের উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে। অবশ্যই কমেন্ট করে তোমাদের অভিমত জানাবে। নমস্কার, সবাই ভালো থাকবে।